হাই ফ্রেন্ডস, 2-3 দিন পর প্রায় তোমাদের সঙ্গে আমি কিন্তু গল্প করতে চলে এসেছি। গল্প করতে তো ইচ্ছা করে, কিন্তু কি করব বলো, এত কাজের প্রেশার যে আর টাইম পেয়ে উঠতে পারি না। আচ্ছা, এখন তো শ্রাবণ মাস চলছে, কারা কারা সবুজ কাচের চুড়ি পরেছ তো? আমি কিন্তু পরিনি গো, ঠাকুর কি আমায় পাপ দেবে? দেখো, এগুলো সবগুলোই আমার মনে হয় মনের ভুল। আর মনের ভালোবাসা থাকলে ঠাকুরকে কিন্তু তুমি ঘর থেকেও মন ভরে কিন্তু ডাকতে পারো। আর ঠাকুর কিন্তু ভগবান, আমাদের কথা কিন্তু ঠিক নিশ্চয় শুনবে। ভক্তি ভরে যেখান থেকেই তুমি ডাকো না কেন, তাহলে কিন্তু ভগবান আমাদের মনের কথা শোনে। হ্যাঁ, তাও মন যদি চায় তোমরা কাচের চুড়ি পরছো, সবুজ রঙের কাচের চুড়ি পরছো, বাবার মাথায় জল ঢালছো, হ্যাঁ বলছি না এগুলো খুবই খারাপ জিনিস বা যারা করতে পারছো না তারা খারাপ হবে, তাদের একদমই নয়। আমার মতামতে বলে এগুলো সবই একটা কি বলবো, মনের ভুল ধারণা। হ্যাঁ, মন থেকে যদি তুমি কিছু চাও ভগবানের কাছে, ভক্তি করে যদি ভগবানকে মানো, নিশ্চয়ই ভগবান কিন্তু তোমার ডাকে সাড়া দেবেই দেবে, এটা কিন্তু আমার বিশ্বাস। হ্যাঁ, তো যাই হোক, তোমরা কেমন আছো বলো তো? আর তোমরা কিন্তু আমাকে কোনো কমেন্ট করছো না কেন গো? দেখছো কিন্তু ভিউজ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু কোনো কমেন্ট করছো না কেন গো? কমেন্ট করছো না কেন? কমেন্ট করবে, তাহলে তো এই যে আমি তো বিশাল খুশি হব তোমাদের কমেন্টে, তাই তো? তো যাই হোক, আজকে সকালবেলা থেকে অনেক কাজবাজ হলো। সকালবেলা তো আজকে 31 তারিখ, 31শে জুলাই, আইটি রিটার্নের লাস্ট ডেট ছিল। আমার দুখানা রিটার্ন বাকি ছিল সাবমিট করবার জন্য। কালকে রাত্রিবেলা পাঠিয়েছে, তো কালকে রাত্রিবেলা আর বসতে পারিনি, তাই আজকে সকালবেলা জয়দীপের দোকানে গিয়ে সকাল সকাল বসে রিটার্ন সাবমিট করেছি। তারপরে ঘরে এসে ওই 10টার মধ্যে আমি ঘরে চলে এসেছি, কেন আমি চেয়েছিলাম 10টার মধ্যেই কাজটা শেষ করতে। 10টার মধ্যে ঘরে চলে এসেছি। চলে এসে তারপর টিফিন বানালাম, আর একটু কচুর শাক করেছি মাছের মাথা দিয়ে, আর ভাত করেছি। আর কিছু রান্না বাকি রয়েছে, সেটা এখন জয়দীপ গিয়ে করছে। জয়দীপ বলছে তুমি চুপচাপ বসো, আমি গিয়ে করছি। তবে ওকে একা ছেড়ে দিলে হবে না, আমাকেও যেতে হবে, না হলে কোনো কিছু হাত ফাত পোড়াবে, নাহলে কিছু পুড়িয়ে দেবে। করবার চেষ্টা করে, ও করে, কিন্তু কি বলো তো, ছেলে মানুষ তো, ছেলেরা তো খুব একটা মেয়েদের মতন পটুভাবে সব কাজ করে উঠতে পারে না, না? সেটা একটা গাইডেন্সের একটা ব্যাপার আছে। তো গাইডেন্স দিতেই আমি যাব একটু পরে। তো এখন আমি কিছু রিলস বানাচ্ছিলাম, রিলস বানানো হয়ে গেছে। আর আজকে আমি ইচ্ছা আছে বাড়িতেই থাকবার, কেন কি ভালো লাগছে না, আর সেইভাবে সেই কোনো কাজ নেই, তাই জন্য বাড়িতেই থাকবার ইচ্ছা আছে, বাড়িতেই থাকছি আপাতত, এই প্ল্যান। এবার দেখা যাবে কি হয় না হয়। আর বৃষ্টি তো হচ্ছে বেশ ভালোই, তোমাদের ওখান থেকে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে না তারা আমাকে জানিও। হচ্ছে তো সবার জায়গাতেই, যেখানে যেখানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এখন বর্ষাকালে বৃষ্টি পড়বেই, তাই না? সবচেয়ে অদ্ভুত লাগে কি বলো তো, কখনো কখনো এত রোদ দেয় যে মাথা ঘুরে যায়, আর কখনো কখনো এত বৃষ্টি যেন তলিয়ে নিয়ে চলে যাবে, এরকম ব্যাপার। যাই হোক, ঠাকুর যাতে সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে, সবাইকে মঙ্গল করে। এই শ্রাবণ মাসে যারা যারা বাবার উপোস করছো, বাবার মাথায় জল ঢালছো, তারাও যেমন বাবাকে ভালোবাসো, আর আমাদের মতন ব্যক্তিরা যারা মনে ভক্তি নিয়ে বাবাকে ডাকছে, তারাও কিন্তু ভালো থাকবে। কেন কি বাবা কিন্তু সবাইকেই আশীর্বাদ দেবেন। আর যাই হোক, আর বেশি জ্ঞান দেবো না তোমাদের, সব কিছুর কথা হচ্ছে জ্ঞানের কথা হয়ে যাচ্ছে, বেশি জ্ঞান দিতে চাই না। তোমাদের সবার মধ্যে কিছু না কিছু জ্ঞান আছে, কেউ বলো প্রকাশ করো, আর কেউ প্রকাশ করো না। আর আমি প্রকাশ করে ফেললাম, আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সরি তার জন্য। আর চলো, আর কথা বাড়াবো না, আর ভালো থেকো।